জয় জয় তুলসী মহারানী কি জয়, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান কি জয়। এটা হলো নবদ্বীপ ধাম। আমি ভক্ত স্বজন আপনাদেরকে নিয়ে এসেছি আজকে। আপনারা সবাই দর্শন করুন নবদ্বীপ ধাম, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান। আসলে ভগবানের তো কোনো জন্ম হয়নি, ভগবানের হলো আবির্ভাব হয়েছিলেন এই জায়গায়। এটা হলো ভগবানের আবির্ভাব স্থান। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিম গাছের তলায় আপনি আবির্ভাব হয়েছিলেন সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণের সময়। সেই স্থান আপনার সবাই জন্মস্থান যেটা বলে বা আবির্ভাব স্থান যে যাকে বলে, সেই স্থান আপনার সবাই দর্শন করতে পারতেছেন। সেই শচীমার কুলে গৌরাঙ্গ মহাপ্রভু ওই সময় তাইনের নাম ছিল নিমাই, নিম গাছের তলে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম দিয়েছিলেন আপনার অদ্বৈত মহাপ্রভুর অর্ধাঙ্গিনী সীতা দেবী। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম দিয়েছিলেন নিমাই, নিম গাছের তলে জন্মগ্রহণ করেছিলেন দেখে। হরি বল। আপনারা সবাই এখন দর্শন করতে পারবেন গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ঢোকার আগে বৈষ্ণবের মন্দির দর্শন করে আসতে হয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ধামকে সুরক্ষা দিয়ে রাখেন সবসময় এই বৈষ্ণব শিবজি। দেখুন আপনারা সবাই ভক্ত সজ্জন, সেই বৈষ্ণবেরও শিরোমণি যাকে বলে, সব সময় ভগবানের নাম কীর্তন নিয়ে ব্যস্ত থাকেন এই শিবজি। মহা বৈষ্ণবেরও শিরোমণি। আপনারা সবাই দর্শন করুন কি অপূর্ব স্থান। সে আসলে মুগ্ধ হয়ে যাবেন ভগবানের জন্মস্থান যদি আপনার জন্মগ্রহণ যেখানে করেছে ভক্তরা বসে থাকেন। এই স্থানটা যদি আপনারা দর্শন করে থাকেন, এখানে এরকম কথা বলা হয়, যার মনের বাসনা পূর্ণ করতে চান তারা নাকি এখানে গিফট দিয়ে যায়। এখন ভগবানকে দর্শন করতে পারবেন। চলুন যাই মন্দিরে। রাধে রাধে ভক্ত সজ্জন। দেখুন কি ভক্তদের সমাগম। হরি বল। রাধে রাধে।